এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. পুলিশ এসে গেছে রকি ভাই। ডায়মন্ড গুলো লুকোতে হবে আলফা। এটা কত? চল ওনার ব্যাগে গিয়ে ভরে দিই। আলফা আর রকি, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। চুরি করা ডায়মন্ড গুলো ফেরত দাও। ইন্সপেক্টর স্যার, ডায়মন্ডস আমাদের কাছে নেই। আমরা এখন ভদ্র হয়ে গেছি। আমরা তো রুটিন চেকিং করছিলাম। চলুন স্যার, আসল চোরদেরকে ধরি। চলো। পুলিশ চলে গেছে, এবার ওই বুড়ির থেকে আমাদের ডায়মন্ড গুলো নিয়ে নি। চলো। রকি ভাই তাড়াতাড়ি চলো, নইলে ডায়মন্ডস তো হাত থেকে চলেই যাবে। দিদার বার্থডে কেক দারুণ দেখতে লাগছে। কিছু স্ট্রবেরি কেকের উপর বসিয়ে দি, কেকটা দেখতে দারুণ লাগবে। ইয়াক, কি দুর্গন্ধ! ফ্রিজটা খারাপ হয়ে গেছে। মার্কেট থেকে নতুন ফ্রুটস আনার সময় নেই। আইডিয়া! দিদা যে কোনো সময় চলে আসবে। দিদা সারপ্রাইজ পার্টিটা ভেস্তে গেল। রিল্যাক্স বন্ধুরা, আমার ছোট এক্স গান সব ফ্রুটস কে এক্ষুনি তাজা বানিয়ে দেবে। শিবা, এই ছোট এক্স গানটা তো খুবই ভালো। শিবা, আমি বাড়ি এসে গেছি। আরে দিদা একটু বেশি তাড়াতাড়ি চলে এলো। আদি, সব জিনিসপত্র তাড়াতাড়ি লুকাও। এই বুড়িটা তো ছোট্ট বাচ্চা হয়ে গেছে, আর ব্যাগের সঙ্গে সঙ্গে আমাদের ডায়মন্ড গুলো ছোট হয়ে গেছে। এবার কি করব? সবাই বার্থডেতে বড় হয়, আর আমাদের দিদা তো ছোট হয়ে গেছে। আমাদের এত স্ট্রিক্ট দিদা বাচ্চা হওয়ার সাথে সাথে কি নটি হয়ে গেছে। তোমরা এই বাচ্চাটার না মানে দিদার খেয়াল রাখো। আমি আমার বড় এক্স গানটা নিয়ে আসছি, ওটা দিয়ে দিদা আবার নরমাল হয়ে যাবে। না, হয়ে গেছে কাজ। এবার ওই শিবা ওর দিদিমাকে বড় করবে, আর তার সাথে ডায়মন্ড গুলো বড় হয়ে যাবে। তারপর আমরা ডায়মন্ড গুলো ফেরত নিয়ে নেব। দিদা কি ছোটবেলা এতটাই দুষ্টু ছিল? দিদা না, আরে দিদা বাইরে কি করে চলে গেল? চলো বন্ধুরা। এই বাচ্চা বুড়িটা এক জায়গায় 1 মিনিটও থাকে না। আরে
বন্ধুরা তোমরা দিদাকে সামলাও, আমি এই বদমাশগুলোকে দেখছি। এবার তো তোমরা সেটাই দেখবে যেটা আমি তোমাদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ভূত। রকি ভাই, আমার মধ্যে খুব ভয়। তুমি ওদিকে যাও আর তুমি ওদিকে। চুপ করো। কি করবো আমি? এবার একটু অ্যাডভেঞ্চার হয়ে যাক। পিছিয়ে যাও আলফা। ওরা দুজন এখনো বাইরে কেন এলো না? দিদা ফিরে এসো। বাবা, এই রে শিবা, দিদার খুব বিপদ। ওদিকে দেখো। এবার তোমার খেলা শেষ শিবা। তুমি পালাতে পারবে না শিবা। এই গাড়িটা এত গরম কি করে হয়ে গেল না ভাই? আমি ঠিকই সন্দেহ করেছিলাম তোমরাই হলে সেই ডায়মন্ড চোর। চোর কোথাকার! শিবা তোমাদের ভালোই জব্দ করেছে। ভেরি গুড শিবা, ভেরি গুড। ব্যাস, অনেক দুষ্টুমি করেছো। শিবা, ওনাকে আবার আগের দিদা করে দাও। হে রেবা, এই দুষ্টু দিদা তো আমাদের অবস্থা একদম খারাপ করে দিয়েছে। আমি চেয়ারের এখানে কখন এলাম? শিবা, তুমি কোনো দুষ্টুমি করনি তো? দিদা, আমরা তোমাকে কিছু দেখাতে চাই। আরে হ্যালো হ্যালো লাড্ডু সিং স্যার, বলুন। শিবা, তাড়াতাড়ি সুপার মলে পৌঁছে যাও। ওখানে একটা ডাকাতি হচ্ছে। আর আমি চললাম বেনাস ব্যাংক, ওখানে আরো একটা ডাকাতি হচ্ছে। দুটো চুরি একসাথে? হ্যাঁ শিবা, হ্যাঁ। তাই তো বলছি, তুমি গিয়ে মার্কেটের চোরটাকে ধরো, আমি গিয়ে ব্যাংকেরটাকে ধরি। লাড্ডু সিং স্যার, আপনি একদম চিন্তা করবেন না। শিবা থাকতে এই ভেদা সিটিতে কোনো ডাকাত ডাকাতি করতে পারবে না। চলো বন্ধুরা, শহরের আমাদের প্রয়োজন। তাড়াতাড়ি।
আমার চোখে কেউ চোখ রাখেনি, কখনো কেউ আমাকে আটকায়নি। আমি হলাম হলো ক্লোন। আঙ্কেল, আমি থাকতে ভেদাস সিটিতে কেউ ডাকাতি করতে পারে না। নেটটা ওর দিকে কি করে চলে গেল? আমাকে আটকাবে? এই নাও, এই নাও, এই নাও। হলো ক্লোনের এই গুলিতে তো কোনো ক্ষতি হচ্ছে না। এবার বুঝতে পেরেছি যে এর নাম হলো ক্লোন কেন, কারণ এটা ক্লোন দিয়ে তৈরি করা হয়েছে। ইনি কোনো মানুষ নন। বন্ধুরা, বাইরে এসো। শিবা, কি করছো? ফিরে এসো। এটা তো একটা হলোগ্রাম। কাল রাত থেকে ভেদাসের অনেকগুলো জুয়েলারি শপে ডাকাতি হয়েছে, আর আজ একটু আগে খবর পাওয়া গেল ভেদাস সিটি ব্যাংকে ডাকাতি হচ্ছে। এটা তো ভেদাস সিটির সব থেকে বড় ব্যাংক। ডাকাতি ওখানে হচ্ছে, আর আমরা এখানে ছোট্ট একটা সুপারমার্কেটে চোরের সাথে লড়াই করছি। এটা নিশ্চয়ই ওই ডাকাত আমাদের অ্যাটেনশন সরানোর জন্যই করেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ভেদাস ব্যাংকে পৌঁছতে হবে। লাড্ডু সিং থাকতে ডাকাতি এখনই দেখছি আমি। স্যার, কিছু একটা করুন। তাড়াতাড়ি করো, সব টাকা আর সোনা এই ব্যাগের মধ্যে ভরে দাও। কি যে করি? শিবা, ভালো হয়েছে তুমি এসে গেছো। ওই দেখো ডাকাত। আমি আরেকটু হলে ডাকাতকে নিজেই ধরতে যাচ্ছিলাম। লাড্ডু সিং স্যার, এটা আসল ডাকাত নয়। এটা তো একটা হলোগ্রাম, শুধু একটা ফটো মাত্র। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখতে পারেন। হ্যাঁ স্যার, ও আমাদেরকে বোকা মনে করছে। এক্ষুনি দেখছি। এই নে। এ তো দেখছি আমি আসল ডাকাত। না 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 না। আমার চোখে কেউ চোখ রাখেনি, কেউ কখনো আমায় আটকায়নি। আমি হলাম হলো ক্লোন। বন্ধুরা, এই রেগুলো কিন্তু আসল। একটু সাবধানে থেকো তোমরা। সুপারমার্কেটেও লাইট এরকমই অন অফ হচ্ছিল, কিন্তু কেন? বাইরে দেখো, ব্রিজ ভেঙে গেছে। হলো ক্লোন তো এগুলো এখন করতেই থাকবে, কিন্তু ভেদাসের আমাকে প্রয়োজন। এটা কি? আমরা তো ব্রিজটাকে ভেঙে যেতে দেখেছিলাম, কিন্তু এখানে তো সব ঠিক আছে। এটা কি ধরনের জাদু? এটা কোনো জাদু নয়। হলো ক্লোন ছলনা করে ব্রিজ ভাঙার ইলিউশন বানিয়েছে। এটা সম্পূর্ণই একটা মোহমায়া। চলো ফিরে যাই আমরা। হয়তো এতক্ষণে পুলিশ ওকে ধরেও ফেলেছে। হলো ক্লোন আমাদের হ্যান্ডকাফস নিয়ে আমাদের অ্যারেস্ট করে নিয়েছে। এবার আমরা ওকে কোনোদিনও ধরতে পারবো না। সুপারমার্কেটে যখন হলো ক্লোন ছিল, লাইটস অন অফ হচ্ছিল। এখানেও যখন ব্রিজ ব্রেকের ইমেজ দেখছিলাম, লাইটস অন অফ হচ্ছিল। মনে হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে এই হলো ক্লোন হলোগ্রাম আর ইলিউশন তৈরি করে। কম্পিউটার, আমায় এটা বলো যে হলো ক্লোন এখন কোথায় আছে? ও ইলেকট্রিসিটির সাহায্যে নিজের হলো ক্লোন তৈরি করে, আর ও এখন একটা পাওয়ার হাউসে লুকিয়ে আছে। বন্ধুরা, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পাওয়ার হাউসে পৌঁছতে হবে। দাঁড়াও, আমাদের কোনো প্ল্যান করে তবেই ভিতরে যেতে হবে। তা না হলে হলো ক্লোন আবার কোনো ইলিউশন বানিয়ে আমাদের থেকে পালিয়ে চলে যাবে। হ্যাঁ, এক এক করে ভেদাস সিটি আর গোটা পৃথিবীর সব ব্যাংক লুট করে নেব। পুলিশ আর ওই পুচকেটা কিচ্ছু করতে পারবে না। পুচকে বলো না কাকা। কে ওখানে?
আমি এখানে হলো ক্লোন। তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে, চলো জেলে গিয়ে একটু বিশ্রাম নেবে। আমার চোখে কেউ চোখ রাখেনি, কেউ কখনো আমায় আটকায়নি। আমার নাম হলো ক্লোন। এবার এগুলোর মধ্যে আসল হলো ক্লোন কোনটা? আদি ইউডি, শিবাকে আমাদের হেল্প করতে হবে। ওপরে দেখো, ওই লেজার লাইটের দ্বারা হলোগ্রাম তৈরি হচ্ছে, ওটাকে বন্ধ করতে হবে। সাইকেল অ্যাটাক। আমাকে ধরা এত সহজ নয়। পালাও শিবা, পালাও, কিন্তু বেশি দূর পালাতে পারবে না। এটা তুমি কি করছো? সরে যাও। ও ক্লোন কি করে হয়ে গেল? তোমার ওই হলোগ্রামের টেকনিক আমি ইউজ করে তোমাকে এই ট্র্যাপে ফেললাম হলো ক্লোন। এই হলো ক্লোন গেল কোথায়? রেভা, আদি, ইউডি, কোথায় তোমরা সবাই? শিবা, এবার তুমি আমায় ধরবে না তোমার বন্ধুদের বাঁচাবে? এটা সম্পূর্ণ একটা ইলিউশন। তুমি আমার মতিভ্রমের জন্য এগুলো করছো। হ্যাঁ, হতে পারে, কিন্তু যদি সত্যি তোমার বন্ধুরা হয় তাহলে? শিবা, আমরা আসল। শিবা, আমরা আসল। শিবা, তুমি আগে হলো ক্লোনকে ধরো। আমি আমার বন্ধুদের বিপদে কখনোই দেখতে পারি না। আমাদের বাঁচানোর জন্য থ্যাঙ্কস শিবা। আমার কাছে আমার বন্ধু আর ফ্যামিলি সবার আগে। শিবা, আমি আবার আসবো। দুর্গন্ধ ছড়াও, নোংরা ছড়াও, রোড র্যাবিসের জন্য প্রাসাদ বানাও। প্রাসাদ খুব ধীরে বানানো হচ্ছে, যাও গিয়ে আরো লোকজন ধরে নিয়ে এসো। বেশি লোক আমার প্রাসাদ তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। শিবা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? শিবাকে আমি গান গেয়ে ফেরাবো। শিবা, শিবা, কোনো চিৎকার নয়, আমার দাদুর গান। না দাদু, না। শিবা, বাচ্চারা
বেদাসে অনেক লোক নিরুদ্দেশ হয়ে গেছে, কেউ বলতে পারছে না তারা কোথায়। বেদাস আজ বিপদের মুখে। বাড়ি যাও বাচ্চারা, যাও যাও। এইভাবে কেউ কাউকে গাড়িতে তোলে নাকি? এক্ষুনি তো দাদু এখানেই ছিল, কোথায় উধাও হয়ে গেল? নিশ্চয়ই ওনাকে এলিয়েন কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আর বাকি সবাইকেও। এই ম্যানহোলের কভারটা খোলা কেন? দাদু আবার ভেতরে পড়ে যায়নি তো? চলো তাড়াতাড়ি দেখি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তাহলে আমি তোমাদের একটা সুরেলা গান শোনাই। গান গাও তুমি। শিবা, এই জায়গাটা তো অনেক বড়, আর আমরা তো এটাও জানি না যে দাদু এখানে আছে না নেই। চলো ওই দিকে বন্ধুরা। এইসব এখানে কি চলছে? এই ইঁদুরগুলো কি করাচ্ছে? কাজ করবে না, তাড়াতাড়ি কাজ করবে না। চলো। ওই দেখো, ওই দেখো, আমাদের শহরের সবাই আর দাদু সবাই এখানে। কাজ করবে না, তাড়াতাড়ি কাজ করবে না। দাঁড়াও, আমিও কাজে যাচ্ছি। কত ভয়ঙ্কর এই ইঁদুরগুলো! কিন্তু আমাদের বেদাসবাসীকে আর দাদুকে এদের হাত থেকে মুক্ত করতেই হবে। ঠিক বলেছো শিবা। ইঁদুরগুলো আমাদের গন্ধ শুকে এদিকেই আসছে মনে হয়। হয়তো ওরা কোনো কিছুর গন্ধ পাচ্ছে। হয়তো আমার পিজার গন্ধ। আসলে কি কাজ করাচ্ছে? কিন্তু ও কে? তাড়াতাড়ি হাত চালাও, লর্ড র্যাভিশের জঞ্জালের প্রাসাদ বানাও। কাজ এত স্লো হচ্ছে কেন? তুমি কি পারফিউম মেখেছো নাকি? না, পারফিউমের গন্ধে আমার মাথা ঘুরছে। যদি কেউ পারফিউমের দুর্গন্ধ ছড়ানোর চেষ্টা করে তাহলে ইঁদুরের দল গুলি করে উড়িয়ে দেবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাদু, দাদু। শিবা বাবা, ওই ইঁদুরের দল তোমাদেরও ধরে নিয়ে এসেছে এখানে? না দাদু, আমরা তো এখানে তোমাদের সবাইকে বাঁচাতে এসেছি। তুমি শুধু কাজ করার অভিনয় করো, আমি এই লর্ড রাবিশকে গন্ধ দিয়ে ভোলাচ্ছি।
ওই পুচকে ছেলেটা লর্ড র্যাভিশকে ধরবার জন্য এসেছে। সবাই চেঁচাও, ওকে ধরে নাচাও। একটা পুচকের সাথে 3টে পুচকে ফ্রি। এদের কাজে লাগাও, আবার জঞ্জালের প্রাসাদ বানা। কত কাজ করাচ্ছে আর একটা ব্রেকও দিচ্ছে না। বন্ধুরা, বাড়িতে যখন ইঁদুর ঢোকে তখন তাকে আমরা খাঁচায় ভরি। এখন ওই লর্ড রাবিশ আর ওর বাকি ইঁদুরদের খাঁচায় বন্দি করি। আমরা কেজ কোথা থেকে আনবো? আনবো না, বানাবো। কেজ তো বানানো হয়ে গেছে, এবার লর্ড রাবিশ আর ওর চেলাদের কি করে এখানে আনবো? লর্ড রাবিশের গন্ধ পছন্দ নয়। রেভা, তোমার পারফিউম দিয়ে লর্ড রাবিশকে ধরবো। এই, কাজে ফিরে যাও। আমি তো আপনার জন্য একটা উপহার এনেছিলাম। কি বললে? উপহার আমার জন্য? খুব ভালো। কি নিয়ে এসেছে পুচকে? শিবা, আমি হলাম শিবা। পুচকে বলো না কাকা। কি বিচ্ছিরি গন্ধ। এবার তোমার খেলা শেষ। তার আগে শেষ উপহারটা তো নাও। ফায়ার করো, পালাতে না পারে। এই বিস্ফোরণটা কোথায় হলো? হলো কোথায়? শিবা, বাহ, দারুণ কাজ করেছো। মিসিং লোকদের আবার বাড়ি ফিরিয়ে এনেছো। এখন আমাদের শুধু একটু স্নানের প্রয়োজন। আমি আগে দেখবো কমেট। না, আমি। ওরা আবার শুরু করে দিয়েছে। যদি তুমি এই টেলিস্কোপটা না ছাড়ো তাহলে আমি তোমায় এলিয়েনের কাছে পাঠিয়ে দেবো। ইউডি, আরে 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 ইউডি, তোমরা ঝগড়া করো না। কমেট দেখার জন্য টেলিস্কোপের দরকার নেই। এটার কোনো প্রয়োজনই নেই রেবা। টেলিস্কোপ ছাড়া আমরা কমেট কি করে দেখবো শিবা?
এই হলো আমাদের নতুন স্পেসশিপ। কখন? কিভাবে? আরে আমরা কমেট টেলিস্কোপে নয়, সোজা স্পেসে গিয়ে দেখবো, আর তাও একদম কাছ থেকে। আরে বাহ, এটা তুমি কখন বানালে? এখান থেকে আমরা কমেটকে একদম সেফলি দেখতে পারবো। ওহো, কমেট তো ডিরেকশন চেঞ্জ করেছে, এবার তো শিপে ধাক্কা লাগবে। এইবারের মতো আমরা বেঁচে গেলাম। আরে এই ভূমি তো পুরো তুলোর মতো নরম। শিবা, এটা তো পুরো তুলো। মনে হচ্ছে এটা কোনো বেবির রুম, কিন্তু একটা বেবির সব জিনিস এত বড় বড় কেন? কম্পিউটার বেবির সব জিনিস এত বড় বড় কেন? জায়ান্ট প্ল্যানেট। মনে হচ্ছে এখানে কোনো জায়ান্ট বেবি রয়েছে, আর আমরাও মনে হয় কোনো জায়ান্ট প্ল্যানেটে আটকে পড়েছি। দেখো, এটা কোনো ফ্লোর নয়, সত্যি বিছানা। একটা প্রশ্ন ছিল শিবা, এই জায়ান্ট বেবিটা কোথায়? সরি বেবি, আমার বন্ধুকে তো এই ট্যাক্সি নিয়েই বাড়ি পৌঁছতে হবে। আরে ওই সব কি করছে? পালা! আরে আমাদেরকে মেরে ফেলবে নাকি? ছেড়ে দাও! আরে ছেড়ে দাও! বন্ধুরা, ওইদিকে চলো। হ্যাঁ, ওই বাচ্চাটা আমাদের সাথে ধরাধরি খেলছে। হ্যাঁ, সোনা ছেলে, ভালো ছেলেরা এরম করে না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। না 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 না, ছেড়ো না, শুধু আস্তে করে নিচে নামিয়ে দাও প্লিজ।
এবার আমরা কি করব শিবা? রেভা, ও দেখতে বড় হতে পারে কিন্তু আসলে তো একটা বেবি। ওকে বোঝাতে বেশি সময় লাগবে না। ওই যে আমাদের স্পেসশিপ। আমাদের শুধু এই স্পেসশিপ অবধি পৌঁছতে হবে আর তারপর আমরা এই বাচ্চার এই অদ্ভুত প্ল্যানেট থেকে অনেক দূরে চলে যাব। দেখতে গিয়ে আমরা সবাই খেলনায় পরিণত হলাম। শিবা, আমায় সাহায্য করো। আমরা আসছি রেভা। বন্ধুরা চলো এটাকে জোরে ধাক্কা দিই। এক্সকিউজ মি বেবি, ও আমাদের বন্ধু, কোনো রং করার তুলি নয়। আরো কিছু গন্ডগোল হওয়ার আগে চলো ওই সেলফের দিকে। আমাদের স্পেসশিপ ওই দিকেই রয়েছে। যদি আমি এতক্ষণ ম্যারাথনে দৌড়াতাম তাহলে নিশ্চয়ই গোল্ড মেডেল পেতাম। মাম্মি, পালাও বন্ধুরা। আবার তুমি সব পাউডার ফেলে দিয়েছো। তুমি যতক্ষণ না ঘুমোচ্ছ ততক্ষণ আমরা স্পেসশিপ অবধি কি করে পৌঁছাবো? ব্যাস 2 সেকেন্ডে সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা তো এখনো ঘুমাচ্ছে। অনেক উঁচুতে আছে। আমার তো মাথা ঘুরছে। উঠে গেছে, উঠে গেছে, পালাও। আরে এটার আবার কি হলো? এই ইঞ্জিনেরও কি এখনই বন্ধ হওয়ার ছিল? শিবা, তাড়াতাড়ি করো। এবার আমরা কি করবো শিবা? প্লে টাইম শেষ বেবি। বাঁচা গেছে। এই কমেট দেখতে গিয়ে আমরা ভেসে গেছিলাম।
আমার সমস্ত রোবটস রেডি। মানুষের মতো বুদ্ধি আর ইমোশন ছাড়া এই রোবটস আমার কোনো কাজে লাগবে না। তাহলে এবার কি করণীয়? আমাদের এখন আর্থে গিয়ে মানুষের থেকে তাদের বুদ্ধি আর ইমোশন চুরি করতে হবে। তুমি আমাকে আর্থে ছেড়ে দাও আর আমার এই আবিষ্কার গান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ওদের ইমোশন আর ইন্টেলিজেন্স চুরি করে আমার রোবটের মধ্যে ভরে দেব। তারপর আমার রোবো আর্মিকে কন্ট্রোল করে পুরো গ্যালাক্সিকে শাসন করব। ইয়েস বস। চলো এখন গিয়ে আর্থে লুট করি মানুষের বুদ্ধি আর ইমোশন। আরে বন্ধুরা শোনো, এখন এই পাওয়ার স্টোন আমার সঙ্গে কানেক্ট করে দাও। ওকে বস। এখন আমার কাজ শেষ হয়ে গেলেই এই লকেট থেকে তোমাকে সিগন্যাল দিয়ে দেব আর তুমি আমাকে নিতে ওই লোকেশনে চলে আসবে। এখানে তো একসঙ্গে অনেক লোক রয়েছে, মজার ব্যাপার। বলুন দাদা, কি চান? তোমার ইমোশন আর বুদ্ধি। আরে ভাই, তোমার হলোটা কি? আরে এর কি হলো? হঠাৎ করে যেন ইমোশন আর বুদ্ধি সব একসাথে চলে গেল। তোমরা ঠিক বুঝেছ, এখন তোমাদের সঙ্গে এরকমই করব আমি। আমি আবার তোমাকে ওভারটেক করলাম। আরে আঙ্কেল, সরে যাও। সিগন্যাল দেখতে পাচ্ছ না নাকি? আরে কাকু, অদ্ভুত ব্যাপার তো। আরে আঙ্কেল, আপনার ব্যথা লাগেনি তো? আরে এনাদের হয়েছেটা কি আমাকে জানতে হবে। দেখছি কম্পিউটার, আমাকে ভেদা সিটির সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্ট করো। এই ভিডিওগুলো একটু আগে থেকে দেখাও। তার মানে এই ব্যাপার, কোন এলিয়ান মনে হচ্ছে এই মানুষগুলোর ইমোশন আর বুদ্ধি চুরি করছে। বিপদ বিপদ, স্কুলে বিপদ। মনে হচ্ছে এলিয়েন স্কুলে গেছে। চলো। এই বাচ্চাদের বুদ্ধি আর ইমোশন চুরি করে আমি পুরো গ্যালাক্সিতে রাজত্ব করব। দাদা কি হয়েছে? দাদা কি হয়েছে তোমার? ওর ইমোশন আমি নিয়ে নিয়েছি, এবার তোমারটাও আমি নিয়ে নিচ্ছি। আঙ্কেল, কেমন লাগলো? খবরদার, ওটাকে ছোবে না তুমি। এবার আমায় এর ব্যাপারে বলুন।
বলছি ওতে একটা ট্রিগার আছে, সেটাকে টিপলে গান ইমোশন চুরি করে। এবার কি করবে? কোথায় পালাবে তুমি? শিবা! ইউডি! ইউডি এই পাওয়ার স্টোন কোথায় গেল? না, এটা হতে পারে না। এই লকেট ছাড়া ইউএফও কে কল করব কি করে? আমি কি করে ফিরে যাব? আমাকে ওদের থেকে ডিভাইসটা নিয়ে আসতেই হবে। এবারে এলিয়েনটাকে খুঁজবো কি করে? ও নিশ্চয়ই এই ডিভাইসটা নেওয়ার জন্য ফিরে আসবে। আমরা কি ওই পাহাড়ের পিছনে গিয়ে দেখবো যেখানে ইউডি ইউএফও নামতে দেখেছিল? হ্যাঁ, গুড আইডিয়া। আরে এর ইমোশনস তো কোনো দিনই ছিল না। বসে পড়ো আমার বন্ধু। ওকে এখানেই কোথাও আছে, আর এই ডিভাইসের কাজই বাকি। না হলে এটা কোনো জিপিএস বা কমিউনিকেশন ডিভাইসও হতে পারে। মনে হচ্ছে আপনার কাজ হয়ে গেছে। আপনার লোকেশন আমরা পেয়ে গেছি, আমরা এক্ষুনি আসছি। মনে হচ্ছে ওই ইউএফও আমাদের এই লোকেশনেই আসছে। এসে গেছো মুচকেরা। ওই পাওয়ার লকেট আমাকে দিয়ে দাও, নয়তো নয়তো কি? আরেকটু যদি দেরি হয়ে যেত তাহলে আর কখনো ফিরে আসতে পারতাম না। বস, ইমোশনসের ডেটা ওই ছেলেটা কেড়ে নিয়েছে। এখানে আছে সেই ডেটা। আরে এটা তো খালি। তাহলে সব ইমোশন গুলো কোথায়? শিবা, মনে হচ্ছে এলিয়েনরা সব ডেটা চুরি করে নিয়ে গেছে। ওদের শাস্তি দিতেই হবে। এই বাচ্চাটা উড়িয়ে দাও ওকে। এবার কি করে ধরবে? আরে বাহ রে বাহ, কি সময় তুমি চলে এলে। এবার নাও আমার শেষ প্রচেষ্টা।
ইউটি এখনো ঠিক হয়নি। আমি ঠিক হয়ে গেছি। মনে হচ্ছে আমরা বেদাস সিটি পৌঁছে গেছি। নাম হলো আমার জাটাক। চুরি করব উইথ ফুল অ্যাটাক। শাকালাকা, তাড়াতাড়ি চল। বেদাসের সমস্ত মানুষকে আমি স্ট্যাচু বানাতে চাই। অন্য গ্রহে গিয়ে তাদের বেশি দামে বিক্রি করব আর আমি মালামাল হয়ে যাব। এই যে আমার প্রথম শিকার। আমি এদেরকে আমার প্ল্যানেটের মিউজিয়ামে রেখে অনেক টাকা কামাবো। বহু দূর দূর থেকে এলিয়েনদের বাচ্চা আর বড়রা তোমাদের দেখতে আসবে। বিপদ বিপদ বিপদ। বন্ধুরা, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব টাইম স্কোয়ারে পৌঁছতে হবে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমার স্ট্যাচু হতে একটু কষ্ট হবে না। এলিয়েন আঙ্কেল, তোমার খেলা তো শেষ। এসো শিবা, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা। আমার জন্য অপেক্ষা? শিবা! খুব ভালো লাগছে। আরে ও তো আমারই পিছনে। কিছু একটা করতে হবে। আপাতত এখান থেকে কেটে পড়াই ভালো। যে কোনো দুজনকে তুলে নাও। আগে বস। রেভা, তুমি একদম ভয় পেও না, আমি কিছু করছি। আরে বাহ, আমি থাকতে তোমাদের কখনো কিচ্ছু হবে না। আরে দাদুর এই গান, ওফো।
এটা কি হলো? দাদু, আমি কি স্ট্যাচু থেকে আবার নর্মাল হয়ে গেছি? একদম রেবা। আর এখন আমাদের বাকি লোকজনকেও মুক্ত করতে হবে। সমস্ত স্ট্যাচু গুলোকে স্পেসশিপে লোড করে দাও। এবার আমাদের বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে। জ্যাক, আমি থাকতে তুমি কখনোই সফল হতে পারবে না। শিবা, এইবার তুমি আমাকে আটকাতে পারবে না। নিশ্চয়ই থামাবো তোমায় আমি। দারুণ ব্যাপার। আমার নাম হলো জ্যাক, চুরি করি উইথ ফুল অ্যাটাক। আঙ্কেল, ও আঙ্কেল, কোথায় যাবে? এই শিবাটাকে আমি কি করি? হয়ে গেছে শিবার শেষ এবার। কি জ্যাক, এবার এই মারামারি খেলাটা বন্ধ করি। না শিবা, অনেক হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। চলো বন্ধুরা, সমস্ত ভেদাস সিটির লোকজনকে স্ট্যাচু থেকে নর্মাল বানিয়ে দিই। মনে তো হচ্ছে সবাই নর্মাল হয়ে গেছে। এখন শুধু এটাই আশা করি আর যেন কেউ স্ট্যাচু রূপে থেকে না যায়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.